সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি আমাদের দেবীগঞ্জ কেজি স্কুলে। অধ্যয়ন ছিল শিক্ষার্থী ফায়রুজ নাওয়ার চৌধুরী দ্যুতি। দ্যুতি এবার মেডিকেলে চান্স পেয়েছে। তা আমরা উচ্ছ্বসিত এবং আনন্দিত। আমাদের দেবীগঞ্জ কেজি স্কুল থেকে সে নার্সারি প্লে থেকে 5 পর্যন্ত পড়েছিল। তো আমি তার জন্যই দ্যুতির কাছে এসেছি। শুধু দ্যুতি নয়, দ্যুতির বড় বোন ঐশী, সেও কিন্তু আমাদের দেবীগঞ্জ কেজি স্কুলের শিক্ষার্থী ছিল। আমরা কথা বলবো প্রথমেই দ্যুতির সাথে। তো দ্যুতি, তুমি এবার মেডিকেলে চান্স পেয়েছো, তোমার কেমন লাগছে? আসসালামু আলাইকুম স্যার। তো প্রথমে এই মেডিকেলে যে চান্স পাওয়াটা আল্লাহর অশেষ রহমতের কারণে আমি সরকারি মেডিকেল কলেজে সুযোগ পেয়েছি। আমি এজন্য আমার এই সাফল্যের পিছনে অনেকেরই অবদান রয়েছে। আমার বাবা মা এবং আমার শিক্ষকগণ। আর যাদের কথা না বললেই নয় তারা হলেন আমার যেই কেজি স্কুলে যেই শিক্ষকগণ রয়েছেন। কারণ ছোটোবেলা থেকেই যে আমি আমার লক্ষ্য সম্পর্কে খুবই সিরিয়াস ছিলাম এমন কিছু না। আমি পড়াশোনার বিষয়েও যে আমি এরকম যে না আমাকে পড়তেই হবে এরকম একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল না। কিন্তু দেখা গেল যে স্কুলের সেই পরিবেশে সেই শৃঙ্খলায় এমনভাবে আমাকে সাহায্য করেছেন অধ্যয়ন করতে। তো তাদের এই পরিবেশে আমি নিজে দিয়ে উপলব্ধি করতে পেরেছি যে না, পড়াশোনার বিষয়টাও মানে আমাকে যদি আমি এই বিষয়ে একটু সিরিয়াস হতে পারি, যদি একটা লক্ষ্য নির্ধারণ করতে পারি, তো সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সেখান থেকেই আমার মনে আছে যে একটা স্কুলে যেমন খুশি তেমন সাজো একটা অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমি আমি সবসময় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, কিন্তু সেবার আমি কিছু মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারিনি। তো আমার মনে একটু কষ্ট ছিল। তো আমি ভাবলাম যেমন খুশি তেমন সাজো, ওটাতে অংশগ্রহণ করি। কিন্তু দেখা গেল যে আমার কাছে আমার প্রিপারেশন ছিল না, প্রস্তুতি ছিল না কোনো। তো আমি হঠাৎ করে একটা অ্যাপ্রন পাইছি, হ্যাঁ। তো ওখানে ওই অ্যাপ্রনটা পরে একটা চশমা পরে আমি ডাক্তার সেজে গেলাম। তারপর আমি ওই কয়েকটা প্রশ্নের উত্তর দিলাম। তো ভালোই লাগলো। সেই অভিজ্ঞতাটা আমার 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 অনেক দিন মনে ছিল। তো সেই অভিজ্ঞতার পর থেকেই কেন জানি আমার মনে হলো যে না, ডাক্তারি পেশাটা অনেক আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। মানে একটা মানবিক পেশা, সেই পেশার বিষয়ে ধীরে ধীরে জানতে পারি এবং যতই জানতে পারি আমার আগ্রহ ততই বাড়তে থাকে। তো সেখান থেকেই আমার আসলে এই ডাক্তারির প্রতি আগ্রহটা বাড়ে। আর অবশ্যই শিক্ষকগণ সবসময় এই বিষয়ে আমাদের আগ্রহী করেছেন এবং যেভাবে পড়াশোনা শুরু থেকেই যে ডিসিপ্লিন আর শৃঙ্খলা সব কিছুর মাঝে যে পড়াশোনার পরিবেশটা গড়ে উঠেছে, সেই ভিত্তিটার বজায় রেখেই আজকে আমি যে অবস্থানে এসেছি এটা সম্ভব হয়েছে। সত্যি আমিও অবাক হয়ে যাচ্ছি যে দ্যুতির যে সেই যে ছোটোবেলায় ডাক্তার সেজে যে ডিসপ্লে প্রদর্শন করা, সেখান থেকেই সে অনুপ্রাণিত হয়েছে। এটা শুনে আসলে আমি উৎসাহিত হলাম যে আমাদের ভবিষ্যতে যে যেমন পারো তেমন সাজো আছে এই একটা ইভেন্ট। এই ইভেন্টটা আসলে বেশ গুরুত্বপূর্ণ এখন মনে হচ্ছে। তো আচ্ছা, তুমি যে ছোটোবেলায় যে বিদ্যালয়ে পড়তে, সেখান থেকে তোমার কোন জায়গা থেকে শুরু এবং শেষ কথা থেকে একটু বলবে? আমার বিদ্যালয়ে শুরু হয়েছে প্লে নার্সারিতে, দেবীগঞ্জ কেজি স্কুলে। সেখানে পড়া শুরু হয়েছে। সেখান থেকেই শিক্ষা জীবনের শুরুটা আমার। তারপর ধীরে ধীরে স্ট্যান্ডার্ড নার্সারি 1, 2, 3, 4 করে 5 সেখানে সমাপনী পরীক্ষা দেওয়ার পর, হ্যাঁ, সেখানে যে রেজাল্টটা হয়েছে, আল্লাহর অশেষ রহমতে সেখানে আমি বৃত্তি পেয়েছি। সেটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে পরবর্তী ধাপে আরও বেশি পরিশ্রম করে। মানে আমি বিশ্বাস করি যে প্রত্যেকটি ধাপে যে পড়াশোনার বিভিন্ন ধাপ রয়েছে, সেই ধাপের সাফল্য পরবর্তীতে আমাদের অনুপ্রাণিত করে আরও বেশি পরিশ্রম করার, আরও বেশি সুশৃঙ্খলভাবে নিজের জীবনটাকে সাজিয়ে নেওয়ার, নিজের লক্ষ্যের প্রতি আরেকটা পা আরেকটু অতিক্রম করার। এই প্রত্যেকটা ধাপই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার যারা ছোট আছে তাদেরকে তুমি কিভাবে উৎসাহিত করবে? আমি মনে করি যে যারা ছোট আছে তাদের সবসময় স্বপ্ন দেখা উচিত। সত্যি বলতে যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটা পূরণ করার সামর্থ্য একদিন না একদিন হয়ে যায়।
তো যার স্বপ্ন নেই, যার লক্ষ্য নেই, তার আসলে মানে সেটা পূরণ করার তো প্রশ্নই ওঠে না। তো ছোট যারা বাচ্চা আছে তাদের এই ছোট বয়সে বিভিন্ন স্বপ্ন হতে পারে, যে কেউ ভাবতে পারে যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কেউ ভাবতে পারে মহাকাশ জয় করব। এই ধরনের স্বপ্ন আমরা অনেকেই ভাবি যে না, এটা অবাস্তব। না, কোনো কিছুই অবাস্তব না, সব কিছুই সম্ভব যদি চেষ্টাটা থাকে আর ওই স্বপ্ন থাকতে হবে। তার ধীরে ধীরে ওই স্বপ্নটা পূরণ করার জন্য একটা জেদ মনের মধ্যে সৃষ্টি হয়। এইগুলো খুবই দরকার একটা স্বপ্ন পূরণের জন্য। তো আমি মনে করি যে আমার যারা জুনিয়র আছে তাদেরকে আমি বলতে চাই যে তোমাদের স্বপ্ন দেখা উচিত। আর এই যেই পরিবেশটা পাচ্ছ তোমরা, এই কেজি স্কুল বা যে কোনো কিন্ডারগার্টেন বা যে কোনো এই প্রাথমিক, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। এই সময় খেলাধুলা বা অন্যান্য অনুষ্ঠান এগুলোর পিছনেও সময় ব্যয় করা উচিত। কারণ শুধু পড়াশোনা, অনেকে দেখা গেল যে তার প্রতিভা অন্যখানেও থাকতে পারে। তো শুধু পড়াশোনা না, সাংস্কৃতিক বিভিন্ন জিনিসেও অংশগ্রহণ করা উচিত। এই সময়টা উচিত প্রতিভার পিছনে খোঁজা, যে আমার প্রতিভা কোথায় আছে, আমার যে ইচ্ছাটা, এটা কোন পেশার পিছনে, কোন জিনিসটার পিছনে, এটা খোঁজাটাই হচ্ছে মূল লক্ষ্য। তোমার যে পড়তে গিয়ে অনেক চাপ হতো, এই চাপটা তুমি কিভাবে সামলাতে? চাপ, অম অবশ্যই পড়াশোনা চাপের, কেউই পড়াশোনা মজা করে করে না। যারা বলে, আমিও বলব না যে পড়াশোনা খুব মজার, পড়াশোনা সত্যিই চাপের। তো আমি সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে যখনই আমার মনে হতো যে না, আমি আর পারতেছি না, পড়াশোনা ছেড়ে দেই, এরকম যখন মনে হতো আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ, আপনি আমার জন্য সর্বোচ্চটা দেন। আপনি আমাকে এই কষ্টটা সহ্য করার ক্ষমতা দেন। আর আমাকে একটু ধৈর্য দান করেন, যে আমি যাতে এই পড়াশোনাটা, এটা পার করতে পারলেই আমার যাতে সাফল্য আসে, যে কষ্টের পরেই স্বস্তি আসে। এটা একটা কথা আছে। আর সবথেকে বড় কথা, যখন আমি এই ধরনের জিনিস সম্মুখীন হতাম, যে না, হতাশা লাগতেছে, আর মানে কুল কিনারা পাচ্ছি না, এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতাম, তখন আমি আমার পরিবারের যে আমার বাবা-মা আমাকে অনেক বেশি সাপোর্ট করতেন। মানে তাদের সাপোর্ট ছাড়া আমি মনে হয় না এই পর্যায়ে আসতে পারতাম। আর শুধু বাবা-মা না, আমার শিক্ষকগণ, ইভেন আমার যারা বন্ধু-বান্ধবী আছে, তারাও অনেক বেশি আমাকে এই বিষয়ে সাহায্য করেছে। শিক্ষকরা আমাকে সবসময় উপদেশ দিয়েছে। আমাকে যখনই আমার মনে হতো যে না, আমার দ্বারা আর হবে না, কিন্তু তারা বলতো যে না, আমার নিজের উপর বিশ্বাস না থাকলেও তাদের আমার উপর বিশ্বাস ছিল। এই বিষয়টা যখন আমি ভাবতাম, তখন না, যে না, তারা যদি আমার উপর বিশ্বাস না হারায়, আমাকে তো তাদের সম্মানটা রাখতে হবে। এটা যখন মনে হতো, তখন না, যে আমাকে আর হাল ছাড়া যাবে না। মানে আমি হাল ছেড়ে দিলে সব শেষ হয়ে যাবে। মানে কেউ যদি হাল না ছাড়ে, তাহলে সে যে কোনো কিছু জয় করতে পারে, এটা আমি মনে করি। আচ্ছা, তুমি দেবীগঞ্জ কেজি স্কুল সম্পর্কে যদি কিছু বলতে। দেবীগঞ্জ কেজি স্কুল সত্যি বলতে আমার জন্য একটা মানে একটা আমার শৈশবের একটা স্মৃতি। সেখান থেকেই সব কিছু মানে শুরু। এটা হচ্ছে আমার ভিত্তি, মানে পড়াশোনার যে ভিত্তিটা গড়ে উঠেছে সেখান থেকেই। আমার সব মানে এখনও আমার যখনই আমি ওই রাস্তা দিয়ে যাই, আমি কিছুক্ষণ হলেও থমকে দাঁড়াই, যে ওই বিদ্যালয়ের সাথে আমার সব স্মৃতি জড়িত আছে। আমি এরপরে অনেক বিদ্যালয়ে পড়েছি, কিন্তু শৈশবের যে স্মৃতি আসলে অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। সেই অমায়িক যে বিষয়গুলো, সেই মুহূর্তগুলো, হাসি ঠাট্টা মজা, বন্ধু-বান্ধবদের সাথে যে খেলাধুলা, টিচারদের বিভিন্ন যে উপদেশগুলো, তাদের যে তারা যেভাবে পড়াশোনা শিখিয়েছেন আমাদের, সব স্মৃতি, যে আমরা যেভাবে ছোটোবেলায় খুব মানে নিষ্ঠার সাথে পড়াশোনা, মানে একটা আলাদা আগ্রহ ছিল। আমরা সবাই অনেক বেশি এই বিষয়ে, মানে এত বেশি চিন্তা ছিল না। বর্তমানে যে বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে চিন্তা হয়, পড়াশোনা মাঝে মাঝে হতাশা কাজ করে, তখন এটা ছিল না। তখন মজা মজা করেই পড়াশোনা করতাম। বিভিন্ন পরীক্ষায় যে একটা উত্তীর্ণ হওয়ার যে খুশি, বা এইসব কিছু নিয়ে একটা আলাদা একটা পরিবেশ ছিল। তো এই জিনিসগুলো আমি অন্য কোনো শিক্ষার পর্যায়ে আর মনে হয় পাবো না। যেই অভিজ্ঞতাটা আমার কেজি স্কুলে আছে, সেখানে আমার যে স্মৃতিগুলো জড়িত আছে, আমার মনে হয় না কখনো আমি এটা ভুলতে পারবো। তোমার উন্নতি এবং সফলতা কামনা করছি আমাদের দেবীগঞ্জ কেজি স্কুলের পক্ষ থেকে। তুমি ভালো থাকবে এবং আরও ভালো করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ স্যার। সকলে আমার জন্য দোয়া করবেন, যাতে আমি যেই পেশায় আমি নিজেকে যুক্ত করেছি, আমি যাতে একজন ভালো ডাক্তার হয়ে বের হয়ে আসতে পারি এবং দেশের যাতে সেবা করতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম ফাইরুজ নাওয়ার চৌধুরী দ্যুতির সাথে। আপনারা জানেন যে তার বড় বোন চৌধুরী নৌসিন নাওয়ার ঐশী, সেও কিন্তু মেডিকেলের স্টুডেন্ট। আমরা তার সাথে কথা বলবো। তো ঐশী, তুমি কত সালে আমাদের দেবীগঞ্জ কেজি স্কুলে পড়েছিলে, এটা কি তোমার মনে আছে? আসসালামু আলাইকুম সবাইকে। আমি চৌধুরী নসিন নাওয়ার ঐশী। আমি
দেবীগঞ্জ কেজি স্কুলে 2006 সালে প্লে নার্সারিতে ভর্তি হই। সেখান থেকেই আমার শিক্ষা জীবনের যাত্রা শুরু। এরপর ধীরে ধীরে আমি শুরুতে তেমন একটা ভালো স্টুডেন্ট ছিলাম না। আমি রোল আমার অনেক পিছনেই থাকতো। তো আহ, তারপর টিচাররা আমাকে অনেকভাবে মোটিভেট করেছেন। এখানে টিচারদের ভূমিকা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারা বিভিন্ন খাতা যখন দেখাতেন, গার্জিয়ানদের ডাকতেন, তাদের কাউন্সিলিং করতেন, আমাদেরকে কাউন্সিলিং করতেন যে কিভাবে এটা বেটার করা যায়, কিভাবে তোমরা বেটার করে আরও সামনের দিকে আগায় যেতে পারবে। এগুলো মাধ্যমে আমি ধীরে ধীরে আমার রেজাল্ট ভালো হওয়া শুরু করে। আমি ফার্স্ট হই হচ্ছে ক্লাস 1 থেকে। দেন আর পিছনে তাকাতে হয়নি, আলহামদুলিল্লাহ। এরপরে আমি কেজি স্কুলে আমাদের বৃত্তির ব্যবস্থা ছিল প্রত্যেক ক্লাসেই। সেটা 1 থেকে শুরু হয় যতদূর আমার মনে পড়ছে। 1, 2, 3, 4, 5 আমি প্রত্যেক ক্লাসেই আলহামদুলিল্লাহ টিচারদের অনেক সুন্দর গাইডেন্সের কারণে আমি সেখানে অংশগ্রহণ করি এবং আল্লাহর রহমতে সেখানে আমি বৃত্তি পাই। এরপরে এছাড়াও টিচারদের অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির কারণে এবং বিদ্যালয়ের বিভিন্ন ফাংশন ছিল, সেগুলোতে আমাদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য টিচাররা অনেক বেশি আমাদের মোটিভেট করতেন। এর মাধ্যমে একটা জিনিস হয় যে আমরা যে পড়াশোনার মধ্যে যে থাকি সেই একঘেয়েমিটা দূর হয়ে যায়। এটা আমাদের সৃজনশীলতাটাকে বিকাশ করতে অনেক হেল্প করেছে। এরপরে আমার 5-এর হচ্ছে সমাপনী হয়, সেখানে আমি দেবীগঞ্জ উপজেলায় প্রথম হই। সেটা আমার জন্য অনেক একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। তখন আমি চিন্তা করি যে না, কিছু ভালো কিছু করতে হবে। আর স্বপ্ন দেখতে শুরু করি যে না, ইনশাল্লাহ আমি একদিন ডাক্তার হব। তো তোমার হাই স্কুল জীবনটা কোথায় কেটেছে এবং কলেজ সব মিলিয়ে তুমি এখন কোথায় পড়ছো? আমার হাই স্কুল 2013 সালে অলুদিনীতে শুরু হয়। এরপরে আমি সেখানেই হচ্ছে এসএসসি কমপ্লিট করি। দেন আমার বোন, যে একটু আগে কথা বললো আপনাদের সাথে, সে হচ্ছে সৈয়দপুর বিজ্ঞান কলেজে 6-এ চান্স পায়। এরপরে আমরা সবাই হচ্ছে সৈয়দপুরে শিফট হই। আমিও সে বছরই সৈয়দপুর বিজ্ঞান কলেজে কলেজ শাখায় আমি হচ্ছে চান্স প্রাপ্ত হই। এরপর সেখানে আমার 2 বছর কেটে যায়। এরপরে আমার মেডিকেলের জন্য অ্যাডমিশন পিরিয়ড শুরু হয়। দেন আমি 2020-21 সেশনে রংপুর মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত হই। আমি এখনও সেখানেই অধ্যয়নরত আছি। আমি 5ম বর্ষে আছি। এই যে তুমি মেডিকেলে পড়ছো, এর পেছনে তোমাকে বেশি উৎসাহ কে দিয়েছেন? মেডিকেলে পড়াটা আসলে ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল। এর পিছনে উৎসাহ আমার আম্মু অনেক হেল্প করেছেন। তাছাড়া আমার নানু নানির অনেক স্বপ্ন ছিল যে আমি হচ্ছে বড় হয়ে ডাক্তার হব। আম্মু হচ্ছে আমার ছোটবেলা থেকে নোট করে দিত। এখনও আমার কাছে ডায়েরিটা আছে, নোটগুলো এখনও আমি কালেক্ট করে রেখেছি। মেইনলি আমার নানি মারা যায় আমার এসএসসির যেবার আমি দেই সেবার। তখন আমি খুবই একটু ভেঙে পড়ি যে আমার পরবর্তী রেজাল্টগুলো আমার নানি দেখে যেতে পারবে না। তখন থেকেই আমি মনে মনে সংকল্প নেই যে ইনশাল্লাহ আমি ডাক্তার হয়ে দেখাবো। নানি দেখে যেতে পারেনি তো কি হয়েছে, নানি চিকিৎসাটা সেভাবে প্রপারলি হয়তো বা পায়নি তো কি হয়েছে, আমি চেষ্টা করব আমি একজন বেটার ডক্টর হব। এরপরে যাতে কেউ এরকম অবহেলিত না হয় চিকিৎসার ক্ষেত্রে, আমি সেটা চেষ্টা করব। এজন্যই মেইনলি আমি দৃঢ়ভাবে মেডিকেল প্রফেশনটাকে আমি চুজ করি। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, শুনছিলেন ঐশীর কথা। সত্যি তারা দুই বোনই এখন মেডিকেলে পড়ছে বা একজন চান্স পেয়েছে, একজন পড়ছেন। তো আসলে এই মেডিকেলে পড়া বা ইঞ্জিনিয়ার হওয়া এটা জাস্ট একজন স্টুডেন্টের ইচ্ছা শক্তি। তো আমি সর্বসকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তুমি আমাদের দেবীগঞ্জ কেজি স্কুলে পড়ে আজকে রংপুর মেডিকেলে পড়াশোনা করছো। আমরা কথা শুনছিলাম
ঐশী এবং দ্যুতির কাছে। তো ঐশী এবং দ্যুতি তারা দুই বোন, গর্বিত বাবা মা, দেবীগঞ্জ সরকারি কলেজ থেকে এখন অবসরপ্রাপ্ত। আমি স্যারের কাছে প্রশ্ন করছি যে আপনার দুটি সন্তানই ডাক্তারের, একজন ডাক্তারি পড়ছে, একজন চান্স পেয়েছে, এখন আপনার কেমন লাগছে? ধন্যবাদ আজাদ, আমার অন্যতম প্রিয় ছাত্র। আজকে কেজি স্কুল থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, যে একজন সফল ছাত্রী কিংবা ছাত্রেরকে একটু তুলে ধরা সমাজের কাছে, যে এই কেজি স্কুলটা অনেক পুরনো, বোধ করি দেবীগঞ্জের সবচেয়ে পুরনো এই কেজি স্কুল, 4 দশক হতে চলছে। এবং এর উদ্যোক্তা ছিলেন প্রয়াত ডক্টর মেজর তম্বিরুজ্জামান এবং আমাদের স্যার বাবু দীনরঞ্জন রায়, উনি কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। এনাদের উদ্যোগে একটা এত সুন্দর শিশু বিদ্যা নিকেতন সৃষ্টি হয়েছে, যা আমি মনে করি এতদ অঞ্চলে অনন্য। কারণ এখানে শুধু লেখাপড়া নিয়ে কাজ হয়েছে তা না, এখানে ছেলেমেয়েদের মানসিক বিকাশের জন্য একটা সুন্দর কাজ করে গেছেন সেই সময় স্যার। এবং তার ধারাবাহিকতায় এখনও আমি দেখি যে এই স্কুলের যে লেখাপড়া, পরিবেশ, খেলাধুলা, প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো কিন্তু মেধা মননে বাচ্চাদেরা এগিয়ে দিচ্ছে। আমরা হয়তো এগুলো খেয়ালই করি না। কারণ রবীন্দ্রনাথ বলেছেন, ওই শুধু ভাত খেলে হবে না, ভাত হজম করার জন্য কিন্তু পানি, বায়ু প্রয়োজন। ঠিক লেখাপড়ার ক্ষেত্রেও তাই। শুধু পড়ালেখা নয়, পড়ালেখাকে সমৃদ্ধ করতে গেলে তার সাথে সাংস্কৃতিক বিকাশ, মেধা মননের বিকাশের জন্য সাংস্কৃতিক চর্চার প্রয়োজন আছে, যেটা আমি কেজি স্কুলে দেখেছি। এবং এ ব্যাপারে স্যাররা বেশ অগ্রণী। এবং আমার বেশ ভালো লেগেছে যখন আমার ছোট মেয়ে দ্যুতি সরকারি বিজ্ঞান কলেজে সুযোগ হলো ক্লাস 6-এ, এবং তারপর পরে আমার বড় মেয়েও সেই কলেজেই সুযোগ নিয়েছে। স্যারদের মুখে শুনেছি যে প্রতি বছর দেবীগঞ্জ কেজি স্কুল থেকে একাধিক ছাত্রছাত্রী পায়। ব্যাপারটা কি আপনি একটু বলুন তো? তা আমার গর্বে বুক ফুলে উঠল যে আমার এলাকার একটা কেজি স্কুল, অথচ সৈয়দপুর বিজ্ঞান কলেজ, যা বাংলাদেশে উত্তরাঞ্চলে অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, সেখানে স্যারদের মুখে আমি কেজি স্কুলের কথা শুনেছি। আমাকে সত্যি আমি অভিভূত হয়েছি। এবং আমি আশা করছি এই স্কুলটা যে ফর্মে আছে, যে ব্যবস্থাপনায় আছে, আমার মনে হয় অদূর ভবিষ্যতে এটা একটা অনন্য প্রতিষ্ঠান হতে যাচ্ছে। তো স্যার, আমরা কিন্তু দেবীগঞ্জ কেজি স্কুলটাকে স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত করার একটা আমরা নতুন বছরে কিন্তু এটা উদ্যোগ নিয়েছি। আপনার কাছে কি মনে হয়? এ তো আরও মহৎ পরিকল্পনা আমি মনে করি। কারণ আমরা গতানুগতিক যে কলেজগুলো আছে, সেই কলেজগুলোতে ভালো হচ্ছে লেখাপড়া, আমি বলি না। এবং সেই যেমন দেখুন সরকারি কলেজ এবং আশেপাশে অন্যান্য ভালোগঞ্জ থেকে শুরু করে অন্যান্য ইউনিয়ন পর্যায়ের কলেজগুলো, প্রায় 10টা কলেজ, তারাও কিন্তু বেশ ছেলেমেয়েদের লেখাপড়ায় মনোযোগী। এবং ওইখানকার ওই প্রতিষ্ঠানের ছেলেমেয়েগুলো কিন্তু অনেক ভালো ভালো জায়গায় সুযোগ পেয়েছে। কিন্তু আমি চাচ্ছি এই প্রতিযোগিতামূলক সমাজে এখনকার সময়ে যে আধুনিক মেধা মননের সংযোগের প্রয়োজন আছে লেখাপড়ার ক্ষেত্রে, সেটাতে একটু মনে হয় ঘাটতি আছে অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে। তাদের আরও আধুনিকায়ন প্রয়োজন। এখন কেজি স্কুল যদি সেই উদ্যোগটা নিয়ে থাকে, যে উন্নত প্রযুক্তি, যেমন প্রযুক্তি ছাড়া কিন্তু এখন লেখাপড়া, প্রপার লেখাপড়া সম্ভব নয় আমি মনে করি। প্রযুক্তির সাথে মেধা মনন সংযোগ করতে হবে। সেক্ষেত্রে যদি কেজি স্কুল উদ্যোগ নিয়ে থাকে, তা আমি মনে করি এটা একটা অনন্য উদ্যোগ হবে। এবং আশা করছি যে মুক্তাঙ্গনে পাশে কেজি স্কুলটি প্রতিষ্ঠিত, বিশেষ করে দেবগঞ্জ পাবলিক ক্লাব মাঠের পাশে, সে এক অনন্য পরিবেশ। দরজা খুললেই উন্মুক্ত প্রান্তর, এই উন্মুক্ত প্রান্তরেই ছেলেমেয়েরা তো হেসে খেলে বড় হয়ে যাবে। পরিবেশটাই ফ্যাক্টর। আমি আশা করছি যারা উদ্যোগ নিচ্ছেন, ব্যবস্থাপনা যারা আছেন, কিংবা বর্তমান যিনি দায়িত্বে আছেন, সম্ভবত মোস্তাফিজুর রহমান সাহেব আছেন, উনি দক্ষ বেশ,
যদি মনে করেন, উনি তো কলেজ চালিয়েছেন দীর্ঘদিন, মহিলা কলেজ, সেই অভিজ্ঞতা এবং পাশাপাশি শিক্ষক, অনেক আধুনিক শিক্ষক আছেন যারা ইয়াং, তাদের সাথে সমন্বয় করে দেবীগঞ্জের যারা বিদ্বান ব্যক্তি আছেন তাদের সাথে পরামর্শ করে যদি এই উদ্যোগটা নেওয়া যায়, অবশ্যই প্রযুক্তি নির্ভর হতে হবে, আমি এটা বলি, তবে এটা একটা অনন্য ধারা সৃষ্টি হতে পারে আমি মনে করি। স্যার, আপনার দুটি সন্তান তারা কিন্তু মেডিকেলে চান্স বা মেডিকেলে পড়ছে, তো আপনি আমাদের বিদ্যালয় সম্পর্কে এলাকাবাসী বা অত্র এলাকার অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? হ্যাঁ, সুন্দর কথা। অভিভাবকরা তো চানই যে তার ছেলে মেয়েকে একটা প্রতিষ্ঠানে দিয়ে অনেকটা নির্ভর থাকেন যে না, আমি এই প্রতিষ্ঠানে দিলাম, আমার ছেলে মেয়ে একদিন মানুষ হবে। তো আমি মনে করি সেদিক থেকে ভারমুক্ত হওয়ার মতো প্রতিষ্ঠান হচ্ছে দেবীগঞ্জ কেজি স্কুল। এখানে অভিভাবকরা নিশ্চিন্তে ছেলে মেয়েদের এখানে দিতে পারেন, পড়াতে পারেন, কারণ এখানকার যে কাঠামো তৈরি হয়ে গেছে, এই কাঠামোটা কিন্তু দীর্ঘদিন যাবৎ চলছে, ধারাবাহিকতা বজায় রাখছে, আমি দেখছি, এবং এখানকার ছেলেমেয়েরা ভালো করছে। সেই অর্থে আমি বলি যে আপনারা এই ঝুঁকিটা অন্তত নিতে পারেন লেখাপড়ার ক্ষেত্রে, যে একটা ভালো প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে আমি মনে করি যে দেবীগঞ্জ কেজি স্কুলে আপনারা প্রায়োরিটি বেসিসে রাখতে পারেন। প্রিয় বন্ধুরা, কথা বলছিলেন নাসিরউদ্দিন চৌধুরী, শ্রদ্ধেয় স্যার। তিনি কিন্তু বেশ ভালো পরামর্শ আমাদেরকে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের এই স্কুল সম্পর্কে বলেছেন। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আমাকে এই কথা, স্কুল সম্পর্কে কথা বলার জন্য। এই স্কুল সম্পর্কে আমার আসলেই একটা আবেগ আছে, অনেক পুরনো স্কুল। এই স্কুল আরও এগিয়ে যাক, আমাদের দেবীগঞ্জের গর্বের একটি জায়গায় চলে যাক, সে কামনা করি। ধন্যবাদ। গর্বিত মায়ের সাথেও কথা বলবো, যিনি তার দুটি সন্তানকেই ভালো একটি পজিশনে নিয়ে গেছেন। তো একজন মা হিসেবে কতটুকু দায়িত্ব পালন করলে তার সন্তান এমন জায়গায় যেতে পারেন, মেডিকেলে চান্স পাওয়া, দুটি সন্তানই মেডিকেলে চান্স পেয়েছে। তো আমি সেই গর্বিত মায়ের কাছে একটু যাব। আপনার কেমন লাগছে? আপনার ধন্যবাদ। আসলে সব আল্লাহর ইচ্ছা, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার দুইটা বাচ্চাই এই অবস্থানে গেছে। আর আমার মানে কৃতজ্ঞতা জানাই দেবীগঞ্জ কেজি স্কুলের মানে শিক্ষক মণ্ডলী, ওনাদের, কারণ আমি সে সময় চাকরিতে ছিলাম, খুব একটা সময় দিতে পারিনি। তারপরও মাঝে মাঝে খোঁজ খবর নিতাম। সর্বোপরি ওর বাবাই বেশি এই ব্যাপারে মানে সচেতন, আর ওর বাবারই যোগাযোগ ছিল। আমি সেরকম সময় দিতে পারি নাই। তারপরে সবই আল্লাহর ইচ্ছা, যে আল্লাহ এই অবস্থানে নিয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আমরা কথা বলছিলাম যে এই পরিবারের দুটি সন্তান তারা ভালো একটি জায়গায় পৌঁছে যাচ্ছেন। একজন অলরেডি মেডিকেলে পড়ছেন, আরেকজন চান্স পেয়েছেন। তো কথা বলছিলাম তার বাবা মার সাথে, আমাদের সেই শিক্ষার্থীদের সাথে। প্রিয় বন্ধুরা, সর্বসাকুল্যে আপনার যে দুই মেয়ের জন্য আপনার কেমন লাগছে এখন? মানে কি বলবো, এর চেয়ে আর ভালো লাগার কিছু নেই। আল্লাহর রহমতে আল্লাহ যে মানে সুযোগটা ওদের করে দিয়েছে, এর চেয়ে আর ভালো লাগার মানে এটা শ্রেষ্ঠ উপহার আমার কাছে। আল্লাহর ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, কথা বলছিলাম, সত্যি আমার কথা বলে খুব ভালো লাগলো। স্যার, ম্যাম এবং আমার দুই স্টুডেন্ট, আসলে আমি 2004 সালে দেবীগঞ্জ কেজি স্কুলে শিক্ষকতা শুরু করি। তো দুজনই আমার একেবারে
প্লে থেকে পড়া, আমাদের হাতেই গড়া। এই জন্য আমরা গর্ববোধ করি যে আমাদের দেবীগঞ্জ কেজি স্কুল থেকে তারা পঞ্চম শ্রেণী পাশ করে তারপরে ভালো স্কুল শেষ করে তারপরে ভালো কলেজ শেষ করে এখন মেডিকেলে চান্স পেয়েছে। তো ভালো থাকবেন সবাই, তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা আরও ভালো কিছু করতে পারি। সে নাগাদ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।